আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সকালের নাস্তা শুরু করব এখন। আর আজকে যেহেতু একটু কাজ আছে, সকালেই রান্না করে ফেলছি। কি রান্না করলাম? আহ, খানদানি খাবার ডাল, সেটা তো থাকবে, এটা দেখার আর কিছু নাই। আর ডাল দেখাতে গেলে শুধু পড়ে যায়, এটা খুব বিরক্তিকর আমার। কেন পড়ে যায় জানি না। আর এই হচ্ছে আজকে রুটি। হ্যাঁ, রুটিগুলো বুঝছো, কে কে এরকম পোড়া পোড়া রুটি খাও বলবা। এই হচ্ছে আজকে রুটি, আর ভাজি দিয়ে রুটি খাবো আজকে। আর ডিম টিম করবো না, ডিম ভাজি ভাল লাগে না, ডিম প্রতিদিন মজা লাগে না। ছেলে খায়, ছেলের জন্য করতে হয়। তো এই যে ভাজি, আর এই হচ্ছে রুটি। আমি রুটি খাবো। আর গিয়ে তোমার ওইখানে কি তরকারি রান্না করছি এখন বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে তরকারি। এটা আজকে মুরগির ঝোল করছি, এই যে মুরগির কষা কষা ঝোল। হুম, এই যে মুরগির ঝোল। তো আজকের এটাই খাবার। আর কিছু তরকারি আছে রান্না করা। তো কারা আমার মতো এরকম মুরগির ঝোল খাও ঝাল ঝাল, তারা অবশ্যই বলবে। আর আমার এই মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমার সারাদিনের রান্না। তো দেখতে থাকো, আমি খেতে থাকি, যেহেতু খাবো। তো নাস্তা খাবো আর তোমাদের সাথে কথা বলবো গাইস। সকালে আমি সবসময় সকালেই রান্না করি। সকালে কাজ করলে তাড়াতাড়ি সময় বাঁচে। আমি ছেলে মেয়ে বিদায় করে দিয়ে সবসময় ওই চুলায় রান্না বসাই দিই। আর রান্না শেষ করে যে সময়টা থাকে, আমার পার্সোনাল কাজ থাকে বাইরে। আমি যেহেতু ইসলামিক বার্তা ছড়াই, বিভিন্ন জায়গায় আমার তালিমের প্রোগ্রাম থাকে, আমি সেখানে চলে যাই। তো ইসলামিক কথাগুলো আমি মানুষের মাঝে তুলে ধরি। আমার ইসলামিক একটা চ্যানেলও আছে, ড্রাইভার ব্লগস। চাইলে আপনারা সেখানে গিয়ে আমার ইসলামিক চ্যানেলটাও দেখে আসতে পারেন, এবং কোরআন থেকে তাফসির করা হয়, সেগুলো শুনে আসতে পারেন যদি আপনাদের সময় থাকে সেরকম। শুধু তো রান্না খাওয়া করলে হবে না, দিনের কাজেও সময় দিতে হবে। আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি দিনের কাজের জন্য বের হওয়ার জন্য। দিনের কাজ করা অনেক কঠিন, ফ্যামিলি থেকে অনেকেই পছন্দ করে না, কেউ পছন্দ করে। তো সব কিছু মিলিয়ে আমি দিনের কাজ করতে পছন্দ করি, সাংসারিক কাজ করতে পছন্দ করি, আমি সব কিছুই করতে পছন্দ করি। তো অনেকে আছে আমার পিছনে খালি লেগে থাকে, সারাক্ষণ লেগে থাকে। আল্লাহ আলাম, আল্লাহ আমাকে সব জায়গা থেকে বাঁচিয়ে আনেন, তেমন কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। সেই তো পথ চলা 97-এর ফেব্রুয়ারি থেকে 2026 চলেই আসতেছি, আল্লাহ চালাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন এভাবেই যেন চলতে পারি, দিনের কাজ করতে পারি, সংসারে কাজ করতে পারি। হাজব্যান্ড যেহেতু দূরে থাকে, সে মাঝে মাঝে আসে, ছেলে মেয়েরা বাইরে যায়, বাইরে থাকে, স্কুল কলেজ ভার্সিটি, তাদের খাওয়ার দাওয়ার অতীত মেহমান। আমার ঘরটা মেহমান আর মেহমান, সব সময়ের জন্যই মেহমান। আমার ঘরে মনে হয় আল্লাহ তাআলা মেহমান পাঠিয়েছে। আমার যখন আমি নিজে একা খাওয়ার চিন্তা করতাম যে সংসারটা কিভাবে চলবে, ওই সময় আমার ফ্যামিলিতে 4 জন। আর এখনও যে আমি আল্লাহ আমাকে যতটুকু ভরপুর রাখছে,
এখনও তার কমতি না। তো মানুষের জন্য আমি চেষ্টা করি আমার বাবার মতো করে আমি মানুষকে সহযোগিতা করার জন্য যতটুকু আছে আর কি। হয়তো একটু এক গ্লাস পানি দিয়ে অথবা মাখানো ভাত থেকে এক নলা ভাত দিয়ে তাকে আমি সহযোগিতা করার চেষ্টা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে নেন। তো কাজের ফাঁকে ফাঁকে, নাস্তার ফাঁকে ফাঁকে আলোচনা করলাম। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আমি একটা পিস খাবো, আপনারা আমার সাথে খেতে থাকেন আর দেখতে থাকেন। আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্য করে। যার সুনাম বেশি তার দুর্নাম বেশি, এটাই সত্য। আমার অবস্থাও তাই, তার ব্যতিক্রম না। যাই হোক, দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাই বুঝে বুঝে চলুক। তো আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আছে ভিডিওতে অনেক ভালো ভালো রান্না আছে, আমি অত ভালো ভালো রান্না করতে পারি না। দৈনন্দিন জীবনের খাবার, একই কথা, দৈনন্দিন জীবনের খাবার, পান্তা ভাত লবণ থেকে ধরে চাইনিজ ব্রেকফাস্ট, কোরমা পোলাও যা আছে দৈনন্দিন জীবনে সবই থাকবে। তবে একদিনে এটা শেষ হবে না, একটু একটু করেই এটা সামনে এগিয়ে যাবে। তো আমি পান্তা ভাত কাঁচামরিচ থেকেই শুরু করেছি, ইনশাআল্লাহ আজিজ। দেখা যাক আল্লাহ কী করে। চেষ্টা করব সামনে যাই করি না কেন সেটা দিয়েই আরম্ভ করব ইনশাআল্লাহ। তা আমার ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য দর্শক আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারাই দেখেন না কেন পুরোপুরি ভিডিওটা দেখে কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে বোঝা যাবে না আসলে কতটুকু পারফেক্ট। তো কমেন্টের মাধ্যমেই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল অথবা সাবস্ক্রাইবের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল চলে। যেহেতু আমরা এটা প্রফেশনাল হিসাবেই নিয়েছি, আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য, আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে নেবেন। আর কি বলবো দর্শকদের, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রতিদিন সালাত কায়েম করার জন্য চেষ্টা করবেন এবং মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন। আর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা সংক্ষিপ্ত দুরূদ, আর হচ্ছে ইব্রাহিম দুরূদ আছে। তা আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।